হাসনাত আব্দুল্লাহ থেকে শুরু করে সকল ছাত্র সমন্বয়ককে বলছি, তোমরা যদি মনে করে থাকো তোমরা 3 সপ্তাহে মেসি হইছো, তোমরা 3 সপ্তাহে রোনাল্ডো হয়ে গেছো, তোমরা বোকার স্বর্গে বাস করছো। যে বুঝা ভালো, কিন্তু বাবা মার চেয়ে বেশি বোঝাটা বোধহয় খুব বেশি ভালো না। সকল ছাত্র নেতাকে অত্যন্ত সতর্ক হইতে হবে, কোনো ফাইজলামি করবার সুযোগ কিন্তু নাই। কথা বলেন ভালো কথা, কাউকে অসম্মান করে নিজে সম্মানিত হওয়া যায় না। রাখবেন জয়কালে ক্ষয় নাই, জয়কালে ক্ষয় নাই, মরণকালে ওষুধ নাই। সার্জিস আলম বলেছেন প্রয়োজনে আবারও রাজপথে নামব। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়াকে নিয়ে মন্তব্য করায় কঠিন তোপের মুখে পড়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। আপনারা হয়তো সকলে জানেন, বর্তমান বাংলাদেশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা সমন্বয়ক আছে তারা বিভিন্ন জেলায় ভ্রমণ করতেছে, বিভিন্ন জেলায় গিয়ে ছাত্রদের সঙ্গে মতবিনিময় সভা করতেছে। এই মতবিনিময় সভায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়াকে নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ একটি মন্তব্য করেছেন। কি সেই মন্তব্য, যেই মন্তব্যটি করার কারণে আজকে হাসনাত আব্দুল্লাহ কঠিন সমালোচনার মুখে পড়েছেন। আমরা সর্বপ্রথম এই মন্তব্যটি শুনে নেব যে কি মন্তব্য করেছিলেন হাসনাত আব্দুল্লাহ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়াকে নিয়ে। আমাদের তারেক জিয়া সাহেবকে দেখা যায় খুব পপুলিস্ট বক্তৃতা দিচ্ছে, মানে আমরা যা শুনতে চাই তাই বলে আমাদেরকে আওয়ামী লীগও সহ্যগণ্য করবে আমৃত্যু যতদিন পৃথিবীতে বাইসা থাকে। আর বিএনপিটা এখনো বদলে দিতেছে না। এই যে জায়েদ, এটা কিন্তু একটা ক্যারেক্টার না, এটা ফেসিজমের সিম্বল। ফাহাম আব্দুল সালাম একটা কথা বলছিল, সেটা 6 আগস্ট বলছিল, চিনেন তো নাকি? যদি সরকার আবার ফিরে আসে তুমিও মারা খাইতে হবে, আমিও মারা খাইতে হবে। দর্শক, আপনারা শুনতে পারলেন যে হাসনাত আব্দুল্লাহ ভাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়াকে উদ্দেশ্য করে একটি কথা বলেছেন। তারেক জিয়া ছাত্রদের মতোই কথা বলতেছে। এই মন্তব্যটি নিয়ে বর্তমান সময়ে এত বেশি সমালোচনা হচ্ছে, বিএনপির নেতাকর্মীরা এত বেশি কথা বলতেছে জাস্ট। কিন্তু দর্শক, আপনারা যদি হাসনাত আব্দুল্লাহ ভাইয়ের পুরো বক্তব্যটি শুনেন তাহলে হয়তো বুঝতে পারবেন যে তিনি কোন প্রসঙ্গে কথা বলতেছিল। এবার আমরা ব্যারিস্টার আফিজুজ্জামান ফুয়াদের মুখ থেকে শুনবো তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই যে সমন্বয়ের কাছে হাসনাত আব্দুল্লাহ এমন একটি মন্তব্য করেছিলেন। এই মন্তব্য নিয়ে তিনি কিন্তু কড়া সমালোচনা করেছেন এবং তিনি কিন্তু বেশ কথাও শুনিয়েছেন। এই হাসনাত আব্দুল্লাহকে উদ্দেশ্য করে ব্যারিস্টার আফিজুজ্জামান ফুয়াদ কি বললেন সেটাই আমরা এখন শুনতে যাচ্ছি। সো দর্শক, আপনারা কিন্তু ভিডিওটি একটু স্কিপ করবেন না। এই ভিডিওটা কিন্তু অনেক বেশি একটা ইম্পর্টেন্ট ভিডিও, অনেক বোঝার একটা ভিডিও। সো আপনারা অবশ্যই ব্যারিস্টার আফিজুজ্জামান ফুয়াদের বক্তব্যটি সম্পূর্ণটাই শোনার চেষ্টা করবেন। তারেক রহমানের ব্যাপারে একজন সমন্বয়ক বলেছেন যে উনি ছাত্রদের ভাষায় নাকি কথা বলছেন। প্রশ্ন হচ্ছে, দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলের সবচেয়ে সিনিয়র নেতার ব্যাপারে কথা বলার ক্ষেত্রে সবাইকে খুব সতর্ক হতে হবে। হাসনাত আব্দুল্লাহ থেকে শুরু করে সকল ছাত্র সমন্বয়ককে বলছি, তোমাদের এই আন্দোলনের সাথে তোমরা 3 সপ্তাহে আন্দোলন করো নাই। এই আন্দোলন বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষ গত 17 বছর থেকে করেছে। মেসি হঠাৎ করে গোল দিলে গোল হয় না, 11 জন খেলে মেসি বানাইতে হয়। অতএব তোমরা যদি মনে করে থাকো তোমরা 3 সপ্তাহে মেসি হইছো, তোমরা 3 সপ্তাহে রোনাল্ডো হয়ে গেছো, তোমরা বোকার স্বর্গে বাস করছো। তাই সিনিয়র পলিটিশিয়ান এবং পলিটিক্যাল পার্টি নিয়ে কথা বলার ক্ষেত্রে সকল ছাত্র নেতাকে অত্যন্ত সতর্ক হইতে হবে, কোনো ফাইজলামি করবার সুযোগ কিন্তু নাই। কারণ তোমরা কে কয়জন মারামারি করছো, কোন তারিখ থেকে কোন তারিখ মারামারি করছো, তোমরা কয়জন আহত হইছো আর কয়জন নিহত হইছো, সবকিছুর গল্প আমরা জানি। তাই তারেক রহমান সম্পর্কে অবশ্যই সমালোচনা করবার অধিকার আছে সবার রাজনীতি হিসাবে, কিন্তু তারেক রহমানকে অথবা কোনো রাজনৈতিক দলের নেতাকর্মীকে হেয় করে কথা বলার কোনো রাইট নাই। কিন্তু এর মানে এটা না যে কোনো রাজনৈতিক নেতাকর্মীর সমালোচনা করা যাবে না। তার ব্যাপারে যেটা বলা হয়েছে, উনি ছাত্রদের ভাষায় কথা বলছেন। ছাত্রদের এই আন্দোলনে তো বিএনপির রোল ছিল। বিএনপির মহাসচিব বলেছেন যে এই জুলাই আগস্টের গণহত্যায় বিএনপির 200-র উপর নেতাকর্মী মারা গেছে। তো ছাত্রদের ভাষায় কথা বলা মানে এটা কি ধরনের কথা? অতএব আমরা মনে করি যে কথা বলার ক্ষেত্রে সতর্ক হইতে হবে। কোনো রাজনৈতিক নেতাকে ছোট করা যাবে না, কারোর ত্যাগকে ছোট করা যাবে না। মাদ্রাসারও শত শত মানুষ শহীদ হয়েছেন, কওমি মাদ্রাসার, আলিয়া মাদ্রাসার, জামাতের, শিবিরের, হেফাজতের। প্রত্যেকের অবদানকে শ্রদ্ধার সাথে স্মরণ করতে হবে আমাদের এই আন্দোলনে। এটা কোনোভাবেই ছোট করবার সুযোগ নাই। সাংবাদিকরা দায়িত্ব পালন করতে গিয়ে 4 জন না 6 জন সাংবাদিক শহীদ হয়েছেন। তো অতএব প্রত্যেকের অবদানকে গুরুত্ব সহকারে দেখতে হবে। একক কোনো ভিত্তির উপরে আন্দোলন হয় নাই, এটা যেন সবার মনে থাকে। এই আন্দোলনটা সারা বাংলাদেশ মিলে আন্দোলন করেছে। 3 সপ্তাহে 3.5 জন এসে আন্দোলন করে নাই।
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে পাবলিক ইউনিভার্সিটির 19 জুলাই পর থেকে তেমন কোনো কন্ট্রিবিউশন নাই। এই আন্দোলনটা ক্যারি আউট করেছে প্রাইভেট ইউনিভার্সিটি, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা এবং মাদ্রাসার ছাত্ররা। অতএব সেই আন্দোলনের ব্যাপারে সবাইকে অবদানের জায়গাটা শেয়ার করতে হবে এবং সবাইকে ন্যায্যতার ভিত্তিতে সম্মানের সাথে আন্দোলনের শেয়ার দিতে হবে। আমরা মনে করি এর বাইরের অন্য কোনো আলোচনাটা আমাদের সবার জন্য সুখকর হবে না। আমাদের মাথায় রাখতে হবে যে আমাদের সবার একটা কমন শত্রু আছে, সেটা হচ্ছে আওয়ামী ফ্যাসিবাদ। তারা চলে যায় নাই। হাসিনার একটা রিসেন্ট ভিডিও আসছে গতকালকে, সম্ভবত আপনারা দেখেছেন, যে হাসিনা এখনো কিভাবে প্রশাসনে তার যত অনুগত লোক আছে এবং তার রাজনৈতিক নেতাকর্মী আছে তাদেরকে সে ইনস্টিগেট করছে, তাদেরকে সে খেপিয়ে তোলার চেষ্টা করছে, কিভাবে অর্গানাইজ করা যায়, এই সরকারকে ব্যর্থ করা যায় সেটার জন্য চেষ্টা করছে। তাই আমরা যারা আন্দোলনে ছিলাম, আমাদের মানে ভ্রাতৃত্বের সম্পর্কটা যেন নিজেদের মধ্যে বজায় থাকে, এটা খুব জরুরি। আমাদের যে কমন শত্রু আছে, এই শত্রুকে সবাই মিলে ফাইট করতে হবে। নিজেদের মধ্যে অন্তর্দ্বন্দ্ব, কলহ এবং যুদ্ধ যেন কোনোভাবে বেঁধে না যায়। তাই আমরা দেখলাম যে প্রচুর ঘুষের লেনদেনের গল্প আমরা শুনেছি। আমরা দেখেছি যে ডিবিতে যারা সমন্বয়ক ছিলেন তাদেরকে ধরে নিয়ে তখন যে এসবি মনির ছিলেন, ডিবি হারুন ছিলেন, তারা হাসিনার কাছ থেকে 25 কোটি টাকা আনছে লেনদেন করবার জন্য। এই আন্দোলনটাকে কিভাবে দাবিয়ে রাখা যায়। এর বাইরেও আমরা দেখলাম যে আরো প্রচুর টাকার লেনদেন হয়েছে। স্পেশালি এসবি হারুনের সাথে আরো 3 জন ডিআইজি জড়িত ছিল, যারা মিলে এই 25 কোটি টাকা লেনদেন করে ভাগবাটোয়ারা করে নিয়ে গেছে। এসবি মনিরকে ইতিমধ্যে কাজ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে, তিনি পলাতক আছেন। কিন্তু যে সকল ডিআইজি এই টাকার ভাগবাটোয়ারার সাথে জড়িত ছিলেন তারা কিন্তু কাজে আছেন, প্রমোশনও হয়েছে। কিসের ভিত্তিতে হয়েছে? আওয়ামী পুনর্বাসন প্রকল্পের অংশ হিসাবে তারা লেনদেন করে বঞ্চিত লীগ সেজে সাডেনলি বিএনপির শুভাকাঙ্ক্ষী হয়ে গেছেন। এবং তারেক রহমানের পক্ষ থেকে ইতিমধ্যে এটার ব্যাপারে সতর্ক যেমন করা হয়েছে, যেটাকে আমরা সাধুবাদ জানাই, এবং এটাকে আমরাও বলছি যে সাডেনলি জাতীয়তাবাদী বঞ্চিত লীগ হয়ে যাওয়া সকল কর্মকর্তা কর্মচারী রাষ্ট্রের জন্য ক্ষতিকর। তাদেরকে কোনোভাবে আমরা টলারেট করব না এবং প্রশাসনে মেনে নেওয়া যাবে না। সো দর্শক, আপনারা ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ এবং সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ দুজনের বক্তব্য কিন্তু শুনলেন। এখন দুজনের বক্তব্য শুনে আপনাদের কি মনে হচ্ছে? কার কথাটি সঠিক, কে সঠিকভাবে কথা বলতেছে আর কে কোন প্রসঙ্গে কথা বলেছিল, সেই বিষয়টা কিন্তু অবশ্যই আপনারা কমেন্ট বক্সে করার চেষ্টা করবেন। আর দর্শক, বর্তমান সময়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদেরকে নিয়ে কিন্তু প্রচুর সমালোচনা হচ্ছে, প্রচুর কথা বলাবলি হচ্ছে। কিন্তু দর্শক, এই যে তারা সমালোচনা করতেছে, এই যে তারা কথা বলতেছে, এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে নিয়ে এত রকমের কথা বলতেছে, এই কথাগুলো বলার অধিকারটা কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমেই কিন্তু এসেছে। ভিডিওটি ছিল এতটুকু। ভিডিওটি সম্পর্কে আপনাদের যে কোনো রকমের মন্তব্য করতে পারেন আমাদের ভিডিও কমেন্ট বক্সে। ভিডিওটি শেষ করার আগে একটি অনুরোধ থাকবে, আপনি যদি প্রথমবারের মতো আমাদের এই ছোট্ট চ্যানেলটিতে এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে আসা বেল আইকনটি অন করে রাখবেন। আল্লাহ হাফেজ।